রহমানির রহিম। সম্মানিত ঝিনাইদহবাসী, ঝিনাইদহ জেলা হিজবুত তৌহিদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন রোধে করণীয় আজকে হিজবুত তৌহিদের প্রতিবাদ সভা থেকে সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঝিনাইদহবাসী, আর 5 দিন পর ঈদের আনন্দ আপনারা উপভোগ করবেন। প্রত্যেকটা মানুষ আজ পঙ্গপালের ন্যায় দিশেহারার মতো ছুটছেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য। আপনার সন্তানের গায়ে নতুন পোশাক পরাবেন, আপনারা গরু জবাই করে কোরবানি করে বস্তু খাবেন, আপনারা ভোগ বিলাসিতা এইভাবে বছরের পর বছর কৃষককে ভাসিয়ে দিচ্ছেন। আপনারা যখন আজ কেনাকাটায় ব্যস্ত, ব্যবসা বাণিজ্য আপনারা ব্যস্ত, যখন আপনারা বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানে আপনার কর্ম নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আমার এখান থেকে 6,500 কিলোমিটার দূরে আমার মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনে কি পরিমাণ হত্যাযোগ্য নিধন চালানো হচ্ছে সেটা আপনারা যদি চোখে দেখতেন তাহলে আপনারা কেউ স্থির থাকতে পারতেন না। এমন অবর্ণ নির্যাতন সেখানে চালানো হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা নামমাত্র কর্মসূচি পালন করছি, নামমাত্র বিক্ষোভ সমাবেশ করছি, নামমাত্র 2-5টা হ্যান্ডেল বিতরণ করে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালনের ফলে কি ফিলিস্তিনের মুসলমানদের কোনো কষ্ট লাঘব হয়েছে? ইসরায়েলি শক্তির বিরুদ্ধে আমরা কিছু করতে পেরেছি? মুসলমান ভাইদের উপরে আরো অত্যাচারের মাত্রা আরো দিন দিন বাড়িয়ে দিয়েছে। আপনারা প্রতিবাদ করছেন, ইসরায়েলের পণ্য বয়কট করবেন, তাতে কি লাভ হয়েছে? আপনারা আজ ভারতের পণ্য বয়কট করবেন, কাল ফ্রান্সের পণ্য বয়কট করবেন, কাল চাইনিজ প্রোডাক্ট বন্ধ করবেন, কাল আমেরিকার পণ্য বন্ধ করবেন, কাল ইসরায়েলের পণ্য বন্ধ করবেন। তাই তো লাভ কি হচ্ছে? মুসলমানদের তো কোনো লাভ হচ্ছে না। আমার ফিলিস্তিনের ভাইদের মুক্তির তো কোনো পথ আসছে না। সেই মুক্তির পথ কি? সেই পথ নিয়ে হিজবুত তৌহিদ আমরা প্রকৃত মুক্তির আহ্বান জানাচ্ছি। আমরা বলেছি শুধু ফিলিস্তিন নয়, কেবল সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রের উপর কি পরিমাণ হত্যাযোগ্য চালানো হচ্ছে, তারা কি পরিমাণ হতাহত হয়েছে, এটা আপনাদের উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে সেই হত্যাযজ্ঞের কালো থাবা আপনার দেশে লেগে যেতে পারে যে কোনো সময়। আজ বাংলাদেশের ঈশান করে প্রচুর মেঘ জমেছে। এই দেশের পরিস্থিতি বেশি ভালো নয়। আপনারা চাকরি করছেন, ঈদের মার্কেট করছেন, বিভিন্ন ভোটবিলাসীতে আপনারা নিমজ্জিত, কিন্তু শুনে রাখুন এই ঈদ আপনার মুসলিম আর কোনো করতে পারবেন না। আজ হে বাঙালি জাতি, হে আমার দেশের মানুষ, হে ঝিনাইদহবাসী, শুনে রাখুন আমার দেশের ভবিষ্যৎ বেশি ভালো নয়, এদেশের ভবিষ্যৎ বেশি ভালো নয়। প্রতিদিনকার খবর মিডিয়া নিউজ আপনারা দেখিয়ে বিরক্তি করতে পারবেন। আপনারা দেখছেন কি পরিমাণ দেশি বিদেশি বৈদেশিক বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজ আমার এই মাতৃভূমি আক্রান্ত। যে কোনো সময় ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হতে পারে, যে কোনো সময় সিরিয়ার ভাগ্য বরণ করতে হতে পারে। এখন কথা হচ্ছে আমাদের আসলে এই অবস্থা থেকে মুক্তির পর কিভাবে অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি সেই আহ্বান নিয়ে হিজবুত তৌহিদের নেতা কর্মীগণ, হিজবুত তৌহিদের নাম জনাব হুসাইন মোহাম্মদ সাহেব, উনি চিৎকার করে এই বাঙালি জাতির উদ্দেশ্যে, এই মুসলমান জাতির উদ্দেশ্যে, এই মানব জাতির উদ্দেশ্যে আমরা কথা বলছি। তোমরা যদি প্রকৃত পক্ষে বাঁচতে চাও, তোমার বন্ধুভূমিকে বাঁচাতে চাও, তোমার মুসলমান জাতিকে বাঁচাতে চাও, তোমার এই মানব জাতিকে বিনাশের হাত থেকে রক্ষা করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কথার করে একটা নেতার পিছনে তোমাদের ঐক্যবদ্ধ
ইসলাম দিতে পারে? কোন ইসলাম সংসদ সমাধান দিতে পারে? আমি জানতে চাই আপনারা শত শত বছর ধরে যে ইসলাম লালন করে আসছেন, যে ইসলাম বিভিন্ন মাসগুলো বর্ণনা করে আসছেন, সেই ইসলামকে আপনাদের এই শত শত বছর ধরে এই বিভিন্ন জাতীয় সমস্যার সমাধান দিতে পেরেছে? পারবে না। কারণ এই ইসলাম আল্লাহর দেওয়া, আল্লাহর উপরে রেখে দেওয়া সেই প্রকৃত ইসলামের নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া রসুলের রেখে যাওয়া সেই প্রকৃত ইসলাম আল্লাহ তৌহিদকে দান করেছেন। আমরা বলতে চাই, ভাই মাথা গরম করেন না, মাথা গরম করেন না। আমাদের পোশাক দেখতেছেন না, আমাদের লেবাস দেখতেছেন না। ইসলাম লেবাসে নয়, ইসলাম পোশাকে নয়, ইসলাম অন্তরে, ইসলাম আপনার কর্মে। আল্লাহর হুকুমত যেখানে নাই, আল্লাহর হুকুম যেখানে প্রতিষ্ঠিত নাই, সেখানে আপনার এই সাময়িক এই দেখানোর লেবাস আপনাকে জান্নাতে দিতে পারবে না, আপনারা বাঁচাতে পারবেন না। আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম আল্লাহ তৌহিদকে দান করেছে, সেই ইসলামের আহ্বান আমরা আপনাদের কাছে করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা স্বার্থবাদী গোষ্ঠী, তারা জনগণকে এই প্রকৃত ইসলামের সুবিধা পান করা থেকে বিরত রেখেছে। তারা দেখেছে যে প্রকৃত ইসলামের আহ্বান জাতির সামনে, মুসলমান জাতির সামনে উপস্থাপন করেছে। এই ইসলাম যদি সাধারণ জনগণ ভালো মতন ভ্রমণ করে, তাহলে তারা নিজের স্বার্থ ব্যবহার করতে পারবে না। ইসলামের প্রতি, ইসলামের আদর্শের প্রতি তাদের এত অ্যালার্জি করে লাভ নেই। আপনি ইলিশ মাছ খাবেন, আপনার গায়ে অ্যালার্জি বেরোবে। আপনি চিংড়ি খাবেন, আপনার গায়ে অ্যালার্জি বেরোবে। আপনি গরুর মাংস খাবেন, আপনার গায়ে অ্যালার্জি বেরোবে। শহরে এই শক্তিশালী খাবার বাথরুম করার মতো সেই ইসলামী না, আপনার শরীরে নাই। তার মানে এটা হতে পারে না। মানব জাতি গ্রহণ করবে, মানব জাতি মুক্ত হবে, মানব জাতি মুক্তির দিশা পাবে। আপনারা বেশিদিন এই জনগণকে ইসলামের সঠিক আদর্শ থেকে আর বেশিদিন দূরে রাখতে পারবেন না। আল্লাহ এই জাতির উপর এখন হেদায়েত দান করেছেন, জনগণের দৃষ্টি খুলে দিয়েছে, জনগণের হৃদয় এখন উন্মুক্ত হয়ে গিয়েছে। তারা এখন সত্য মিথ্যার পার্থক্য বোঝার সেই শক্তি তারা ফিরে পেয়েছে। আমি বলতে চাই, ঝিনাইদহবাসী, আমি ঝিনাইদহের সন্তান, আমি এই জেলারই সন্তান। এই আপনাদের সন্তান হিসেবে আমার বলতে হবেন, আমাদের আর হতাশ হওয়ার কারণ নেই, দুঃখিত হওয়ার কারণ নেই। মৃত্যুর পথ চলে এসেছে, সমাধানের পথ চলে এসেছে। আপনারা আমাদের সম্পর্কে জানেন, উদ্ভূত সম্পর্কে জানেন। উদ্ভূত কি বলতে চাই, কি চাই, আমরা মানুষের কল্যাণের জন্য বা অকল্যাণের জন্য, এটা আপনারা বিবেচনা করুন। তারা কোনো ভোটাবাজের কথায় কান দিবেন না, এটা আপনাদের বেতনের ব্যবসা আহ্বান। আল্লাহ আপনার দৃষ্টিশক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, উপলব্ধ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। কাজে নিজে কোরআন দিয়ে ইসলাম যাচাই করবেন, কোরআন ইসলাম যাচাই করবেন, অতঃপর যেটা সত্য, যেটা সঠিক, যেটা ন্যায়, সেটা আপনারা গ্রহণ করবেন। সব শেষে ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, সময় বেশি দূরে নয়, সময় বেশি দূরে নয়। হয় আমাদের চূড়ান্ত ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে, আর না হয় আমরা যদি ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের জাতিসহ সমগ্র ভারত জাতিকে আমরা রক্ষা করতে পারবো। সকল ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই মতভেদ, দলাদলি, হানাহানি, কামড়াকামড়ি ভুলে গিয়ে আমরা সবাই কাবু খাওয়ার সন্তান। আমরা কাবু কাজ নিয়ে একটা কথার করে আমরা তৌহিদের করে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আজকে আমাদের ঝিনাইদহ জেলা হেফাজত কর্তৃক আয়োজিত হাজার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে করণীয় এবং সংকট উপায় শীর্ষক আমাদের এই গণসংযোগ কর্মসূচি, আমাদের মানববন্ধন কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে খেলায়